আরেকটা কথা, আমি আপনার বউ, এটা দয়া করে বারবার উচ্চারণ করতে হবে না আমার সামনে। বারবার তীর মারার কি দরকার? একবারে গুলি করে মেরে দিন। তীব্র শয়তানি হাসি দিয়ে বলল। আসলেই দেবো? মিশান বিষ দৃষ্টিতে তাকিয়ে বলল। বাজে লোক একটা। সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করা ডেটে তীব্র একাই দেখা করতে গেল। মিশানকে কোনোভাবেই সাথে নিতে পারল না। ডক্টর তীব্রকে জানালো মিশানের এই সমস্যাটা কোনো ওষুধ দিয়ে কাজ হবে না, এর থেকে বের হওয়াটা সময় সাপেক্ষ। তাই প্রাথমিক অবস্থায় কোনো প্রকার মেডিসিন না নিয়ে কিছু রুলস ফলো করতে বলল। তীব্রকে বলে দিল কি কি করতে হবে। ডক্টর দেখানোর ঝামেলা শেষ দিয়ে ওরা দেশে ফিরে আসে। তীব্রর কাজটা করার আগে মিশান শর্ত দেয় আগে ওর বাটের একজনকে মারতে হবে। তীব্র রাজি হয়ে যায়। মিশান যে ছেলেটাকে মারবে বলে ঠিক করে সেই ছেলের পিছনে সমস্ত আপডেট কালেক্ট করে ফেলে। এবার একটা অমাবস্যা তিথির জন্য অপেক্ষা যে রাতে হরর স্টাইলে মারবে। একটা বাড়ির থেকে একটু দূরে দাঁড়িয়ে তীব্র আর মিশান দূরবীক্ষণ দিয়ে পর্যবেক্ষণ করছে একটা ফ্ল্যাটে। ছেলেটা কি একাই থাকে ফ্ল্যাটে? তাই তো জানতে পারলাম। সিকিউরিটি খুব একটা নেই বাড়িতে, বাইরে একজন ওয়াচম্যান। গেটের বাইরে তো কোনো সিসি ক্যামেরাও দেখতে পাচ্ছি না। ভেতরে থাকলে থাকতে পারে। তাতে কি স্যার, আমি ভেতরে দিয়ে ঢুকবো না। দেখুন বারান্দাতে কোনো গ্রিল নেই, শুধু রেলিং দেয়া। আমি সহজেই পাইপে ওখানে পৌঁছতে পারবো। আমাকে শুধু ওই তার কাটার দেয়ালটা পেরোতে হবে। ঠিক আছে, দেখছি। এইটুকুই মেন। তবে যা অবস্থা দেখছি, মই ছাড়া এই তার কাটার দেওয়ালটা পেরোনো যাবে না। ওয়াচম্যান যদি জেগে যায় তাহলে তো পুরোই বাঁশ। স্যার, বলো। আমি যদি পারফিউমের সাথে ক্লোরোফর্ম মিক্সড করে বাইরের গেটের নিচে ঢেলে দিই, হঠাৎ গেটের বাইরে থেকে এমন স্মেল আসার কারণে ওয়াচম্যান কৌতূহলবশত বেরিয়ে স্মেলটা ভালো মতো নেবে আর সেন্সলেস হয়ে যাবে। কেমন হবে এটা? একদম বাজে। কেন? পারফিউম বা ক্লোরোফর্ম দুটোই ব্যাপনশীল বস্তু। এটা শুধু ওই গেটের থেকে ওয়াচম্যান অবধি সীমাবদ্ধ থাকবে না। ওখানে যদি একটু ঢালতে যাও তবে ওয়াচম্যান অবধি পৌঁছবে না। বেশি ঢাললেই সমস্যা হয়ে যাবে আবার। বুঝলাম। প্রমাণ থেকে যাবে। একজনের সাথে বিটলামি করলে কেউ তার কথা বিশ্বাস করবে না, কিন্তু আরো 2-4 জন যোগ হলে তো ওরা সাক্ষী হয়ে থাকবে। কি করা যায়? রাস্তাতেই অপেক্ষা করব? না, এখন রাস্তাঘাটে কিছুই করা যাবে না। ফোর্স এখন সজাগ হয়ে আছে তোমাকে ধরার জন্য। কোথায় কে দাঁড়িয়ে আছে আমরা তো জানি না। তাহলে করবোটা কি? ওয়েট, ভাবতে দাও। পায়চারি করতে করতে তীব্র ভাবতে থাকে কিভাবে ওয়াচম্যানকে হ্যান্ডেল করা যায়। মিশন দূরবীন দিয়ে দেখে যাচ্ছে ছেলেটা ভিতরে কি করছে, তবে বুঝতে পারছে না সে একা নাকি আরো কেউ আছে সাথে। 1:30টার দিকে মিশন তীব্র দুজনেই রাস্তায় দাঁড়িয়ে আছে। তীব্রর জুতার মধ্যে কিছু একটা আটকাচ্ছে, যেটা পরে হাঁটলে বিকট শব্দ হয়। রাস্তার উপর টিন দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় সেই রকমই শব্দ। প্রথমে জুতা খুলে গেটের লক বরাবর একটা প্লাস্টিকের ফুলে পারফিউম আর ক্লোরোফর্ম স্প্রে করে স্কচ টেপ দিয়ে আটকে দিল আলতো হাতে। এরপর ওখান থেকে সরে গিয়ে জুতা দুটো পরে রাস্তার ডান দিক থেকে বাম দিকে অনেক জোরে দৌড় দিল তীব্র। মাঝরাতে এমন বিকট আওয়াজ কানে লাগার মতোই। ওয়াচম্যান বসে বসে ঘুমের প্রহর গুনছিল। হঠাৎ করে এমন বিকট আওয়াজ শুনতে পেয়ে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতাকি করে। এরপর কৌতূহলবশত গেট খুলে রাস্তার বাম ডানে উকিঝুঁকি মারে। কাউকে দেখতে পায় না। তীব্র এতক্ষণে অন্য একটা গলিতে লুকিয়ে পড়েছে। গেট যখন আটকে দেবে তখন দেখতে পায় লকের কাছে একটা ফুল লাগানো। ওয়াচম্যান হাতে টর্চ লাইটটা জ্বালিয়ে কাছ থেকে পর্যবেক্ষণ করতে যায়। তখনই ফুল থেকে পারফিউম মিশ্রিত ক্লোরোফর্ম ব্যাপন প্রক্রিয়ায় তার নিঃশ্বাসের সাথে ভেতরে প্রবেশ করে, যার ফলে তৎক্ষণাৎ সেন্সলেস হয়ে যায়। ওয়াচম্যান পড়ে যাওয়ার আগেই মিশন ওয়াচম্যানকে ধরে চেয়ারে বসিয়ে রাখে এমনভাবে যেন যে কেউ দেখে বুঝতে পারে লোকটা পাহারা দিচ্ছে। এরপর গেট চাপিয়ে দিয়ে মিশন আস্তে আস্তে পাইপ বেয়ে উপরের দিকে উঠে বারান্দায় নেমে ভিতরে ঢুকতে যাবে, দেখে বারান্দার ও রুমের মাঝে যে গ্লাসটা সেটা ভেতর থেকে লক করা। মিশন পকেট থেকে মোটা সূচের মতো কি যেন বের করলো, সেটা দিয়ে সহজে লকটা খুলে নেয়। ভেতরে ঢুকতেই দেখে ছেলেটা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। বাহ, কি প্রশান্তি! তুই কি জানিস আজ রাতটাই তোর জীবনের শেষ রাত? চল, তোর এই রাতটাকে আজ সেলিব্রেট করি। 3, 2, 1। তপন নামের ছেলেটা গভীর ঘুমে তলিয়ে আছে। এর মধ্যে মিশন ঘরের ভেতর কাচের কোনো বস্তু ফেলে দেয়, যার শব্দ পেয়ে তপন ছিটকে উঠে বালিশ ছেড়ে উঠে বসে এদিক ওদিক তাকাতাকি করে। মিশন পর্দার আড়ালে লুকিয়ে পড়ে।
ছেলেটা বিছানা ছেড়ে দেখতে যাবে কি পড়ল, তখনই উপর থেকে ওর মাথায় পানি জাতীয় কিছু পড়ল। উপরের দিকে তাকানোর আগেই কপালের মধ্যে আবারও এক ফোঁটা পানির মতো কিছু পড়ল। হাত দিয়ে কপাল থেকে মুছতে মুছতে পাশে থেকে ফোন নিয়ে লাইট জ্বালিয়ে দেখে লাল রঙের কিছু। এবার লাইট উপরের দিকে তাকাতেই তপন ছিটকে গেল। ভয়ে বুক ধড়ফড় শুরু করে গেছে। ফ্যানের পাখার সাথে একটা পুতুল ঝুলছে, যার চোখ দিয়ে রক্ত ঝরছে আর ফোঁটায় ফোঁটায় তপনের গালে কপালে পড়ছে। এই দৃশ্য দেখে গা ঝাঁকি দিয়ে উঠে তপনের। হাত থেকে মোবাইল উল্টে পড়ে যায়। ঘর অন্ধকার হয়ে যায়। আবার ঘর অন্ধকার হতেই মিশান পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে। ঘরের এটা সেটা ফ্লোরে ফেলে দিতে শুরু করে। তপন খাটের মাঝে জড়ো হয়ে বসে কাঁপতে কাঁপতে বলল, কে 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 মিশন শব্দ করা বন্ধ করে স্থির হয়ে দাঁড়ালো। একটা ম্যাচের কাঠিতে আগুন জ্বালিয়ে সে আগুন মোমের মধ্যে স্থানান্তর করলো। মোমের আলোতে মিশনের চেহারা দেখা যাচ্ছে একটু একটু। প্রতিবার নর্মাল নাক মুখ ঢাকার মাস্ক পরলেও আজকের প্ল্যান করে মিশন ভুতুরে মাস্ক পরে এসেছিল, যেটাতে মিশনের পুরো চেহারা কাভার। মোমের আধো আধো আলো ছায়াতে খুবই বিকট লাগছে দেখতে। তপন ভয়ে কাঁদতে কাঁদতে কাপা হাতে মোবাইল খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছে না। এতটা উত্তেজিত হয়েছে ভয়ে যে কিছুই বুঝতে পারছে না কি করবে। গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। মিশন ঠান্ডা স্বরে বলল, কি ভয় লাগছে? আর একটু ধৈর্য ধরো, কয়েক মিনিটে সব ভয় ফুরিয়ে যাবে। টেনশন করো না, আমি আছি তো, তোমাকে নিয়ে টেনশন করব আমি। এই ধরো, আমি এখন টেনশন করছি তোমার ভয়টা কিভাবে কাটাবো, কিন্তু মাথা আসছেই না কি করা যায়। আস্তে আস্তে মিশন তপনের পাশে বসলো। তপনের গা বরফের মতো জমে আছে ভয়। খাটের পাশে একটা টি টেবিলের এক কোণে পাউডারের মতো কিছু পড়ে আছে। মিশন ওদিকে তাকিয়ে বুঝলো ওগুলো ড্রাগস। বি কুল ব্রো, ইজি হও। ভয় পাচ্ছ কেন? আমার সাথে কি কোনো অস্ত্র আছে? ভয় পাচ্ছ যে? ইজি হও, আমরাই তো। তপন মিশনের দিকে তাকিয়ে বড় করে ঢোক গিলল। তুমি কোন ব্র্যান্ডের মদ খাও? মানে তোমার ফ্রিজে মদের সমাহার আছে, যাও 2-3 বোতল নিয়ে আসো। দুজনে খেতে খেতে ডিসকাশন করি কিভাবে ভয়টা কমানো যায়। যাও নিয়ে আসো। তপন কাঁপতে কাঁপতে বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে ডাইনিংয়ে গেল। ফ্রিজের দিকে যাওয়ার আগে এদিক ওদিক তাকিয়ে দেখে মিশন আছে কিনা। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মেন গেটের দিকে দৌড় দেয়। গেটের কাছে যাওয়ার আগেই দেখে গেটের সাথে হেলান দিয়ে মিশন দাঁড়িয়ে আছে। বাসা থেকে বেরোতে চাচ্ছিলে, পালাবে? ঠিক আছে, যাও। তপন এক পা দু পা করে পেছাতে লাগলো। তুমি ডিসিশন নাও, আমার সাথে মদ খাবে নাকি বাড়ি থেকে পালাবে। তুমি যেটা করবে সেটাই, আমি কি করব জানি না। মদ খাবো? চলো তাহলে ডাইনিং টেবিলেই বসি, বোতলগুলো টেবিলে রাখো। তপন বোতল টেবিলে রাখলো। মিশন টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসে বোতল খুলে মদ খেতে লাগলো। তপন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিশনের খাওয়া দেখছে আর ভাবছে এখান থেকে পালাবে কি করে। এক বোতল পুরোটা শেষ করে তপনকে বলল চেয়ারে বসতে। তপন বসছে না। মিশন আরেক বোতল খুলে খেতে শুরু করলো। খেতে খেতে আবারও বলল বসতে। তপন তাও বসলো না। এভাবে পরপর 3 বার বলার পরে যখন বসলো না, পেট বরাবর লাথি মেরে তপনকে ফেলে দিল। তপন ফ্লোরে পড়ে গেল। এবার মিশন উঠে দাঁড়িয়ে তপনের পেটে পা রাখলো। মাতাল কণ্ঠে মিশন বলল, তোকে বেশি কষ্ট দিয়ে মারবো না, তুই আমার বোনের হাত ধরেছিলিস, কঠিন মৃত্যু হবে তোর। বাকি দুজনের যারা আমার বোনকে গুলি করেছে, তুই কার কি ক্ষতি করেছিস আমি জানি না, তুই আমার ক্ষতি করেছিস সেটার হিসাবই আমি চুকোতে এসছি। জানিস, তোদের খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে গেছি। তোরা কে কোথায় থাকিস কিচ্ছু জানা ছিল না। কত কষ্ট করে পেয়েছি, মাসের পর মাস যাচ্ছিল, আমি পাচ্ছি না কাউকে। আর দুজন কোথায় তাও জানি না। চাইলে তোকে ব্যবহার করে তাদের খুঁজতে পারবো, কিন্তু আমি তা করব না। আসলে নিজে খুঁজে খুঁজে বের করে মারার মজাই আলাদা। ভেতরে একটা স্পিরিট আসে, ওকে আমার কঠিন মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। তাই তোকে এতটাও সহজ মৃত্যু দেব না যতটা তুই প্রাপ্য। তোকে খুঁজতে যে আমার পরিশ্রম সময় লেগে গিয়েছে, সেগুলোর জন্যই আসলে তোকে আমি কষ্ট দিব। আমাকে ছেড়ে দিন, আমায় ক্ষমা করে দিন। আমি আপনার যা ক্ষতি করেছি তার সব ক্ষতিপূরণ আমি দেব। আমায় ছেড়ে দিন। পারবি আমার বোনকে পৃথিবীতে ফিরিয়ে আনতে?
পারবি? যদি পারিস তাহলে ছেড়ে দিব। আমাকে ছেড়ে দিন প্লিজ। ছেলেটা মিশনের পায়ের নিচ থেকে গড়িয়ে উঠে দাঁড়িয়ে ছুটতে যাবে তার আগেই মিশন ওর পেছন থেকে ছুরি গেঁথে দেয়। ছুরি টান দিয়ে বের করে সামনের দিকে ঘুরে আরও কয়েকবার আঘাত করে। রক্তাক্ত হয়ে ছেলেটা লুটিয়ে পড়ে। মিশন অপেক্ষা করেও নিঃশ্বাস হার্টবিট বন্ধ না হয়ে যাওয়া অবধি এমনভাবে আঘাত করেছে যেন বেঁচে ওঠার কোনো চান্সই না থাকে। ছেলেটার আত্মা বেরোনো অবধি মিশন ওকে আঘাত করতেই থাকে। কাজ শেষে উঠে দাঁড়িয়ে সিলিং ফ্যানের উপর থেকে সেই পুতুলটা নিয়ে বারান্দায় দিয়ে পাইপ বেয়ে নিচে নেমে আসে। বাইরের গেটে লেগে থাকা ফুলটাও মিশন খুলে নিয়ে গেট চাপিয়ে দিয়ে চলে যায়। নিজের সমস্ত জিনিস নিয়ে আসার সাথে সাথে একটা মদের বোতলও সাথে করে নিয়ে আসে। অনেকটা দূরে তীব্র গাড়ি নিয়ে ছোট্ট একটা নাট্যকর্মের মাধ্যমে মিশনকে গাড়িতে উঠায়। মিশন গাড়িতে বসে হ্যান্ড গ্লাভস, মাস্ক, গায়ের সমস্ত অদ্ভুতুরে সাজ খুলে একটা ব্যাগে প্যাকেট করে রাখে। এবার সাধারণ পাবলিকের মতো বসে বসে অবশিষ্ট বোতলের মদ খেতে লাগলো। মিশন মুখের সাথে বোতল লাগিয়েই রাখছে। পুরো বোতল শেষ হতেই প্যানিক ধরে গেছে। মাথায় হাত দিয়ে বসে বসে গুনগুন করে গান গাইছে। ইন্টিখোর, ইয়েস স্যার। ভালো লাগছে? আরেক বোতল হলে বিন্দাস হতো স্যার। তীব্র তুচ্ছাত্মক হাসি দিল। হুম। গান গাইতে গাইতে মিশন আবারও থেমে তীব্রকে বলল, একটা জিনিস ভাবলাম স্যার, কি? আপনি আর মদ একদম আপন চাচাতো ভাই বা আপন ভাই। কিভাবে? দুজনের জাতীয় সঙ্গীত এটা হবে, মৌত সে মিলা কে তুঝে জিন্দা হি ছোড় দেঙ্গি। ও, আপনি আর মদ, এই দুটোর একটাও আমার উপকারে আসছে না। মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের দ্বারা, কিন্তু মরছি না। আবার আপনাদের ছাড়তেও পারছি না। ব্যাপারটা অদ্ভুত না স্যার? অবশ্যই খুবই অদ্ভুত। শুধু অদ্ভুত না, ব্যাপারটা ভুতুড়েও বটে। মিশন ফিক করে হেসে দিল। তপনকে মারা দৃশ্য মনে পড়ে গেল। স্যার, আজকের ভুতুরের প্ল্যানটা বেশ জমেছিল। আপনি থাকলে এনজয় করতে পারতেন। বেচারা। আর সিলিং ফ্যানের উপর পুতুল রাখা, পুতুলের ভেতর রেড ফুড কালার অ্যাড করে চোখ ছিদ্র করে দেওয়ার প্ল্যানটা জবরদস্তি ছিল। যার রিয়েকশন ছিল দেখার মতো। একটা গানের লাইন তখন খুব মনে পড়ছিল, কিসি কো রুলানে মে কিতনা মজা আতি হে তুম কিয়া জানো কি। এইরকম একটা লিরিক্স ছিল। ইদানিং মনে হয় কথা থেকে গানের লিরিক্সের চর্চা বেশি করা হয়, তাই না? কি আর করব, আর কোনো কাজ নেই তো স্যার। কোন দিকে নেব গাড়ি? মানে? কোন বাড়িতে যাবে? মিশন হেসে দিয়ে বলল, তোমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি তোমার জন্য অফ। এই স্বপ্ন কখনো দেখো না। তাহলে শাশুড়ি? কোনোটাই না। আপনার? আমার বাড়ি তো যাওই। কোনটা? ওই ভাঙাচোরা নতুন ফ্ল্যাটটা? পুরাতন না, ওটা ডিজাইনই অমন। ভেতরে কি কোথাও ভাঙা বা পুরাতন পেয়েছো কখনো? ওই একই হলো, যাহা রটে তাহাই বটে। আমি যতই ভাবি তোমার সাথে ভালো মতো কথা বলবো, কিন্তু তোমার কথার উল্টোপাল্টা লাইনের কারণে সেটা আমার দ্বারা হয়ে ওঠে না। মাঝে ইচ্ছে করে। কি স্যার? না থেমে বলে ফেলুন। কিছু না, বাদ দাও। যে অবস্থা দেখছি, সোজা হয়ে দাঁড়াতে তো পারবে না ঠিক মতো। বাড়িতে ঢুকতে গেলে মামা মামির সামনে ধরা খাবে। মিশন চোখ বন্ধ করে ক্লান্ত স্বরে তীব্রকে ডাক দিল। স্যার। বলো। বলুন না, কেন বিয়ে করেছেন আমাকে? তীব্র লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে ঘুরে বলল, ধরে নাও ভালোবাসি তোমাকে। হতে পারে তোমাকে ছাড়া আমার পাশে অন্য কাউকে মানায় না। এমনকি এটাও হতে পারে তোমার সাথে ঝগড়া করে আমি মজা পাই, তাই তুমি ছাড়া অন্য কোনো নারী আমায় টানে না। তোমাকে দেখলে মনে হয় তুমি আমার শত্রু হলেও আপন কেউ। ধরে নাও এরকমই কিছু একটা। আমাকে ভালোবাসবেন না স্যার। আমাকে ভালোবাসা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। আমি বলেছি তুমি ওই পয়েন্টগুলোর মধ্যে থেকে কিছু একটা ধরে নাও। একটাবারও বলিনি তোমায় সত্যি সত্যি ভালোবাসি। খামোখা সবসময় একই প্রশ্ন ভালো লাগে না। মৌন মতলবি করে একটা উত্তর ধরে নাও। হ্যাঁ, জানেন আজ অবধি আমাকে যারা যারা মন থেকে ভালোবেসেছে তারা প্রত্যেকেই মারা গেছে। আমি যাদের ভালোবেসেছি তারাও মরে গেছে। আমি ভয়ে থাকি মামা মামি দীপ তাফসিন, ওরা যে আমাকে এত ভালোবাসে, ওদের না আবার কিছু হয়ে যায়। আমার বর্তমান পৃথিবী তো কেবল ওরাই আছে শুধু। আমার ইচ্ছে করে ওদের থেকে অনেক দূরে চলে যায়। আমার যা ইচ্ছে হোক, ওরা বেঁচে থাকুক। আমি তো একটা
কুফা, নিজের জীবনটা আধার করে দিয়েছি। ওরা তো আমার আপনজন, আমার ছায়া। ওদের ওপর পড়ে কিছু যেন না হয়, ওদের ওপর পড়ে কিছু যেন আবার না হয়ে যায়। কথাগুলো বলতে বলতে চোখের কোণে পানি জমে গেল মিশনের। মন মরা হয়ে বলল কথাগুলো। মিশনের কথার ভেতর না ঢুকে তীব্র গাড়ি থামিয়ে বলল, রাস্তায় নামবে নাকি বাড়িতে দিয়ে আসবো? রাস্তায় নামিয়ে দিন স্যার। আজ বাড়ি অবধি যাওয়াটা ঠিক হবে না। আমাকে এখনই নামিয়ে দিন। যেতে পারবে তো? আমাকে এখানেই নামিয়ে দিন। পারবো স্যার, না যেতে পারলেও সমস্যা নেই। আমি মিশান, যেখানে রাত সেখানেই কাত। মিশন সিট বেল্ট খুলতে খুলতে তীব্রকে ক্রস করে গাড়ির ডোর ওপেন করে দিল। মিশন নেমে গিয়ে ঝুলতে ঝুলতে হাঁটতে লাগে। বাড়ির কাছাকাছি রাস্তায় নামিয়ে দিলেও মিশন রাস্তার ঠিকানা তালগোল পাকিয়ে ফেলে। নেশার প্রভাবটা একটু একটু করে বাড়ছে। প্রায় ঘন্টাখানেক সময় ধরে মিশন বাড়ি খুঁজতে খুঁজতে হেঁটে কোথায় চলে আসে নিজেও জানে না। তবে এতে মিশন একটু ঘাবড়াচ্ছে না, বরং ভালোই লাগছে এলোপাথারি হাঁটতে। ম্যাডাম দেখেন, রাস্তা দিয়া তো ওইটা মাইয়া মানুষ চাইতাছে। সিএনজিতে চলমানরত এক মধ্যবয়স্ক নারী আরেক নারীকে বলল কথাটা। মুখ ভর্তি পান চিবাতে চিবাতে অপর নারীটি সিএনজি ড্রাইভারের পাশে বসা একজন পুরুষকে বলল, ভাইজান, মাইয়াটার মুখে লাইট মারেন দেখি, চেহারা সুরত কেমন? ড্রাইভারের পাশে বসা লোকটা মুখের পানের পিক ফেলতে ফেলতে চলন্ত সিএনজি থেকে মিশনের মুখে লাইট মারল। মিশনের চেহারা দেখে মহিলা সন্তুষ্ট হয়ে বলল, ওরে লাজবাব, মাইয়া তো না সাক্ষাৎ পড়ি নাই, মাইছে আকাশ থিকা। ভাইজান দেখছেন আমাকে কয়দিন যেমন খরা যাইতেছিল, আইজ এই মাইয়ারে পাইয়া আমাকে সব খরা কাইটটা যাইব। এই মাইয়ারে দেশি গুলার কাছে দেওয়ান যাইব না। দেশি কাস্টমার গো এত টাকা নাই এই মাইয়ারে কেনার মতো। এই মাইয়ারে পাঠাবো বিদেশে, চাইমোট দিয়া বিদেশি কাস্টমার থাকবো আর দামাদামি করব। ওরে পাওয়ার লাইগা দাম খালি বাড়তেই থাকবো, বাড়তেই থাকবো। দেখছেন নি ভাই কি চেহারা সুরত মাইয়ার? আহা রূপজান, কথা কম কইয়া মাইয়াটারে তুইলে আনার ব্যবস্থা করো আগে। এখন রাস্তায় একা একা আছে, কখন আবার কেরানগে খারুইয়া যাইব। ঢাকা শহরের গ্রাহকের অভাব নাই, কিন্তু আমাকে মতো আরো 10টা দল এই গলিতে ঘুরতাছে। তাই কেউ নেওয়ার আগে আমাকে ভাগে আনো এইডারে। ঠিক কইছেন ভাইজান, এইটারে এখনই ধরতাছি। গাড়ি থামাও। মনু, মালেহা, তুই ন আমার লগে। সিএনজি থামানোর পরপর দুই মহিলা মিশনের দিকে যেতে লাগলো। মিশন তো মিশনই, কোনো তালে নেই। আশেপাশে দুজন মহিলা যে ঘুরঘুর করছে সেটা খেয়াল করছে না। মহিলা দুজন বেশ স্বাস্থ্যবান। মিশনের কাছে যেতেই কোনো শব্দ না বাড়িয়ে একজন মিশনের পেছন থেকে কিছু একটা দিয়ে চোখ বেঁধে দেয়, আরেকজন রুমালে ক্লোরোফর্ম লাগিয়ে মুখে চেপে ধরে। এরপর মিশনকে তুলে নিয়ে সিএনজির ভেতর নিয়ে ওদের এলাকায় চলে যায়। আর মিশন যেন পালাতে না পারে সেজন্য ঘরের বাইরে থেকে তালা মেরে রাখে। একটা খাটে অবচেতন অবস্থায় পড়ে থাকে মিশন। বেশ কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে আসার পর মিশন চোখ খুলে চারিদিকে পর্যবেক্ষণ করে দেখতে পায় সম্পূর্ণ একটা অচেনা জায়গা। একটা চাপা খুপড়ির মতো ছোট্ট ঘর, ঘর ভর্তি বিভিন্ন নায়িকার আপত্তিকর ছবি টাঙানো চারিপাশে। কিছুক্ষণ দম ধরে বসে থেকে জায়গাটা আইডিয়া করতে লাগলো ঠিক কোন জায়গায় আছে এই মুহূর্তে। ঘরটাতে ওকে বন্দি করে রাখা হয়েছে বোঝা গেল, কিন্তু কোনো মতে ঘরে এনে বিছানায় রেখে চলে গেছে। পায়ের জুতাটা অব্দি খুলে দেয়নি। একটা প্যান্টের সাথে টপস পরে তার উপর কোটি পরা ছিল মিশন। জামা কাপড়ের কোনো হেরফের হয়নি। মাথার 2-4টা ঝাঁকি দিয়ে পরিস্থিতিও আন্দাজ করতে পারল। কাউকে যে কল দিবে সেই অবস্থাও নেই। ভুলে মোবাইলটা বাড়িতে রেখে বেরিয়েছিল। বিছানা ছেড়ে উঠতে উঠতে বাইরে থেকে দরজার তালা খোলার আওয়াজ পেয়ে মিশন খাটে পা ঝুলিয়ে বসলো। সেই দুজন মহিলা ভেতরে প্রবেশ করলো। দেখতে একটু উদ্ভট লাগছে, মুখ ভর্তি পান, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা কাজল, ভ্রুগুলো চিকন। সাজসজ্জার পরেও কেমন যেন দেখাচ্ছে। মিশন বিকৃত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। মহিলা দুজনের পেছনে আরেকজন পাঞ্জাবি পরা, গলায় মাফলার জড়ানো লোক, সেও পান চিবাচ্ছে। মিশনেদের দেখে একটুও ভয় পাচ্ছে না। পা নাচাতে নাচাতে তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি মাইয়া অমন কইরা চাইয়া আসো কেন? কান্দা বিন্দা নাকি পালাইয়া যাইবা? একটু আদা চা হবে? মিশনের চোখে ছোটাছুটির জন্য উত্তেজনা না দেখে উল্টো ওর মুখে চা চাওয়ার কথাটা তাদের চোখে খুবই বেমানান